এইমাত্র একটি বড় খবর, রেজিনগর বটতলায় ঘটে গেল একটি দুর্ঘটনা। বহরমপুর থেকে বেথুয়া যাচ্ছিল একটি গাড়িতে করে শোকেস নিয়ন্ত্রণ হারিয়ে 29 নম্বর জাতীয় সড়কের ওপরে রেজিনগর বটতলায় পাল্টি হয়ে গেলে এলাকার মানুষ এসে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এই ঘটনাটা কিভাবে ঘটলো ন্যাশনাল হাইওয়ের উপরে? ঘটনাটা ড্রাইভাররা তিনজন ছিল, ওনারা আসছিলো আস্তে আস্তে, আমিও আমার এই অফিসের সামনে এখানেই বসছিলাম। হঠাৎ করে দেখছি একটা বিকট আওয়াজ, তখন ওরা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টে খেয়ে যায়। সঙ্গে সঙ্গে আমাদের যারা লোকজন ছিল তারা তাড়াতাড়ি এসে আগে ড্রাইভারকে বের করে, এবং তৎপরতার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে রেজিনগর থানার মাননীয় ইন্সপেক্টর উৎপলবাবুকে ফোন করি। সঙ্গে সঙ্গে উনি ফোর্স পাঠান। ফোর্স আসার পরে এখানকার সাধারণ লোক এবং ফোর্স মিলে আমরা দ্রুততার সঙ্গে মালগুলোকে রিকভারি করেছি এবং রাস্তাও রানিং রাখা হয়েছে। তার সঙ্গে এখন আপাতত যেহেতু মালগুলো রাস্তা থেকে সরছে, তাই ওয়ান ওয়ে করে ওদিক দিয়ে গাড়িগুলো চলছে, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় তার জন্য। স্যার, হতাহতের কোনো খবর হয়েছে? না, কোনো হতাহত নাই, সামান্য একটু আহত হয়েছিল, তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট করানো হয়েছে এখানেই লোকাল ডাক্তারখানায়। এই গাড়িতে মূলত কি ছিল এখানে? এই গাড়িতে মূলত ওই যে অর্ডিনারি যে আপনার মিড সেলফ, তারপর আপনার শোকেস টাইপের যে জিনিসগুলো আছে, ওই কাঠের তৈরি ওই মালগুলো ছিল। এটা কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় যাচ্ছিল? মালটা বহরমপুর ওদের কারখানা থেকে এসে বেথুয়ার দিকে যাচ্ছিল। আপনার পরিচয়টা একটু দেবেন স্যার? আমার নাম সানোয়ার ইসলাম, আমি রামপাড়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি।